থামো আরো থামো কোনো থামো। প্রশ্ন থাকে তাহলে। আমাকে এই বিষয়টা তুমি কোরআন থেকে রিসার্চ করে বলো যে সাপোজ কোনো একটা মেয়েকে আমার পছন্দ হয়নি, কিন্তু আল্লাহ তাআলা আমার জন্য লিখে রেখেছে, তো সেইটা কি আল্লাহ তাআলা পরিবর্তন করে করে দিবে, এরকম কিছু? কোরআনে বলা হয়েছে, আল্লাহ মানুষের ভাগ্য নির্ধারণ করেন, কিন্তু একই সাথে মানুষকে ভালো মন্দ বেছে নেওয়ার স্বাধীনতাও দিয়েছেন। তাই আপনি যদি কাউকে পছন্দ না করেন, তবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, যাতে তিনি আপনার জন্য উত্তম জীবনসঙ্গী নির্ধারণ করেন। আসসালামু আলাইকুম। এখন একটু জেমিনাইয়ের সাথে কথা বলি। হ্যালো জেমিনাই, কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, তোমাকে তৈরি করেছে কে? আমি গুগল কর্তৃক নির্মিত একটি বৃহৎ ভাষা মডেল। বুঝতে পারছি, কিন্তু তোমাকে এই মডেল হিসেবে রূপ ধারণ করেছে বা তোমাকে ক্রিয়েট করেছে কে বা তৈরি করেছে কে? আমি গুগল কর্তৃক নির্মিত একটি বৃহৎ ভাষা মডেল। বুঝতে পারছি, কিন্তু সেই মানে তোমাকে তৈরি করেছে কে? তুমি তো গুগলের একটা প্রোডাক্ট, বুঝতে পারছি, কিন্তু তোমাকে কে বানিয়েছে? আমাকে গুগল বানিয়েছে। আমি গুগলের তৈরি করা একটি বৃহৎ ভাষা মডেল। বুঝতে পারছি। তো গুগলটাও তো কোনো না কোনো মানুষ বানিয়েছে, তো গুগলটাকে কে বানিয়েছে? গুগল তৈরি করেছেন ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন। 1998 সালে তারা এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। ও, বুঝতে পারছি। তো বর্তমান জেমিনাইকে নিয়ন্ত্রণ করছে কে, এরকম কি কোনো মানে প্রিন্সিপাল আছে, জেমিনাই প্রিন্সিপাল? গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জেমিনাই এর দেখভাল করেন। ও, সুন্দর পিচাই এর মানে বাড়ি কোথায়, সে কোথায় জন্মগ্রহণ করেছে? সুন্দর পিচাই 1972 সালের 10ই জুন ভারতের তামিলনাড়ুর মাদুরাইতে জন্মগ্রহণ করেন। মানুষকে আঘাত দিলে পারে সে ব্যথা পায়, বা একটু রাগ করে কথা বললেও সে কষ্ট পায়, বা মারধর করলেও সে কষ্ট পায়। তো জেমিনাই তাকে কি মারধর মারধর করা যায় বা তাকে কি আঘাত দেওয়া যায়? জেমিনাই একটি ভাষা মডেল, তাই তাকে আঘাত করা বা মারধর করা যায় না। এটি একটি কম্পিউটার প্রোগ্রাম, তাই এর কোনো শরীর নেই এবং এটি কোনো ব্যথা অনুভব করে না। হুম, বুঝতে পারছি। আপনার আর কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, আমরা ধর্মীয়ভাবে মানে আমি ধর্মীয়ভাবে মুসলিম, তো সেই হিসাবে আমার কিছু গভীর প্রশ্ন, তার মধ্যে হচ্ছে আমরা কাকে বিবাহ করব, আর যাকে বিবাহ... ইস- ইসলামে একজন মুসলিম পুরুষ কেবল মুসলিম নারীকেই বিয়ে করতে পারে। তবে কিছু শর্ত সাপেক্ষে আহলে কিতাব অর্থাৎ ইহুদি বা খ্রিস্টান নারীদেরও বিয়ে করার অনুমতি রয়েছে। আপনার যদি এই বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকে, তাহলে করতে পারেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমি তো আহ, কোনো না কোনো মানে নারীকে বিয়ে করব, কিন্তু আমাদের ধর্মে কি এরকম যে আমি যাকে বিবাহ করব সেটা আগে থেকে লিখিত? ইসলামে বিয়ের জন্য পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় উল্লেখ করা আছে, কিন্তু নির্দিষ্ট করে কারো নাম আগে থেকে লেখা থাকে না। বিয়ে একটি সামাজিক চুক্তি, যা পাত্র ও পাত্রীর সম্মতির ভিত্তিতে হয়ে থাকে। আচ্ছা, বিষয়টা কি এমন কেমন আছে যে মানে কারোর সাথে আমার বিয়ে হবে সেটা আগে লিখিত, কিন্তু কে সেটা উল্লেখ নেই, এটা কি সত্য? ইসলামে তাকদির বা ভাগ্য একটি গুরুত্বপূর্ণ ধারণা। বিশ্বাস করা হয় যে আল্লাহ সবকিছু জানেন এবং মানুষের জীবনের প্রতিটি ঘটনা, এমনকি বিয়েও, তার জ্ঞানে পূর্ব নির্ধারিত। তবে এর মানে এই নয় যে মানুষের কোনো ইচ্ছা বা পছন্দের স্বাধীনতা নেই। বরং ইসলামে বিয়ে একটি সামাজিক চুক্তি, যেখানে পাত্র ও পাত্রীর সম্মতি এবং তাদের পরিবারের সদস্যদের সমর্থন গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেহেতু আমার কার সাথে বিবাহ হবে সেটা লিখিত, কিন্তু তাহলে আমাদেরকে পছন্দ করতে হয় কেন? ইসলামে বিয়ে কেবল একটি সামাজিক রীতি নয়, এটি একটি ধর্মীয় বাধ্যবাধকতাও বটে।
এখানে পাত্রপাত্রীর পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া হয়েছে যাতে তারা সুখী দাম্পত্য জীবন যাপন করতে পারে। বিয়ের আগে একে অপরকে জানার এবং বোঝার সুযোগ ইসলামে রয়েছে। ঠিক আছে, বুঝলাম। যেহেতু আমার কার সাথে বিবাহ হবে সেটা আগে থেকে লিখিত, তাহলে পছন্দ করার কি আছে? ইসলামে বিয়ে কেবল একটি সামাজিক রীতি নয়, এটি একটি ধর্মীয় বাধ্যবাধকতাও বটে। এখানে পাত্রপাত্রীর পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া হয়েছে যাতে তারা সুখী দাম্পত্য জীবন যাপন করতে পারে। বিয়ের আগে একে অপরকে জানার এবং বোঝার সুযোগ ইসলামে রয়েছে। বুঝলাম। যেহেতু তার সাথে আমার বিয়ে হবে সেটা আগে থেকে লিখিত, তাহলে পছন্দ অপছন্দ করার কি আছে? আপনার প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। ইসলামের তাকদির বা ভাগ্য একটি গুরুত্বপূর্ণ ধারণা। বিশ্বাস করা হয় আল্লাহ সবকিছু জানেন এবং মানুষের জীবনের প্রতিটি ঘটনা, এমনকি বিয়েও তার জ্ঞানে পূর্বনির্ধারিত। তবে এর মানে এই নয় যে মানুষের কোনো ইচ্ছা বা পছন্দের স্বাধীনতা নেই। বরং ইসলামে বিয়ে একটি সামাজিক চুক্তি, যেখানে পাত্র ও পাত্রীর সম্মতি এবং তাদের পরিবারের সদস্যদের সমর্থন গুরুত্বপূর্ণ। আপনার যদি এই বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আমার প্রশ্নটা হচ্ছে এটা, তো সাপোজ আমি আমি কাকে বিবাহ করবো সেটা আগে থেকে লিখিত। এখন তো তাকে কোনোভাবে পছন্দ হলো না, সেই লিখিত কি পরিবর্তন করা সম্ভব? ইসলামে বিয়ে একটি সামাজিক চুক্তি, যেখানে পাত্র ও পাত্রীর সম্মতি এবং তাদের পরিবারের সদস্যদের সমর্থন গুরুত্বপূর্ণ। যদি আপনি কাউকে বিয়ে করতে না চান, তাহলে আপনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন। তবে একবার বিয়ে হয়ে গেলে তা বাতিল করা জটিল হতে পারে। এই বিষয়ে আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। থামো। এখন সাপোজ আমার একজন মেয়েকে পছন্দ হয়নি, কিন্তু আল্লাহ তাআলা আগে থেকে তার সাথে বিবাহ হবে লিখে রেখেছে, তখন কি উপায় হবে? ইসলামে তাকদির বা ভাগ্য একটি গুরুত্বপূর্ণ ধারণা। বিশ্বাস করা হয় আল্লাহ সবকিছু জানেন এবং মানুষের জীবনের প্রতিটি ঘটনা, এমনকি বিয়েও তার জ্ঞানে পূর্ব নির্ধারিত। তবে এর মানে এই নয় যে মানুষের কোনো ইচ্ছা বা পছন্দের স্বাধীনতা নেই। বরং ইসলামে বিয়ে একটি সামাজিক চুক্তি, যেখানে পাত্র ও পাত্রীর সম্মতি এবং তাদের পরিবারের সদস্যদের সমর্থন গুরুত্বপূর্ণ। আপনার যদি এই বিষয়ে আরো কোনো থামো প্রশ্ন থামো থাকে থামো থামো। তাহলে করতে। এখন আমার প্রশ্ন হচ্ছে এইটা, যে সাপোজ আল্লাহ তাআলা আমার জন্য একটা মেয়েকে লিখে রেখেছে, কিন্তু সেই মেয়েটাকে আমার কোনোভাবেই পছন্দ হয়নি, তো এটা কি আল্লাহ তাআলা মানে পরিবর্তন করে দেবে? ইসলামে তাকদির বা ভাগ্য একটি গুরুত্বপূর্ণ ধারণা। বিশ্বাস করা হয় আল্লাহ সবকিছু জানেন এবং মানুষের জীবনের প্রতিটি ঘটনা, এমনকি বিয়েও তার জ্ঞানে পূর্ব নির্ধারিত। তবে এর মানে এই নয় যে মানুষের কোনো ইচ্ছা বা পছন্দের স্বাধীনতা নেই। বরং ইসলামে বিয়ে একটি সামাজিক চুক্তি, যেখানে পাত্র ও পাত্রীর সম্মতি এবং তাদের পরিবারের সদস্যদের সমর্থন গুরুত্বপূর্ণ। আপনার যদি এই বিষয়ে থামো আরো থামো আরো থামো কোনো থামো। প্রশ্ন থাকে তাহলে। আমাকে এই বিষয়টা তুমি কোরআন থেকে রিসার্চ করে বলো, যে সাপোজ কোনো একটা মেয়েকে আমার পছন্দ হয়নি, কিন্তু আল্লাহ তাআলা আমার জন্য লিখে রেখেছে, তো সেইটা কি আল্লাহ তাআলা পরিবর্তন করে করে দিবে, এরকম কিছু? কোরআনে বলা হয়েছে আল্লাহ মানুষের ভাগ্য নির্ধারণ করেন, কিন্তু একই সাথে মানুষকে ভালো মন্দ বেছে নেওয়ার স্বাধীনতাও দিয়েছেন। তাই আপনি যদি কাউকে পছন্দ না করেন, তবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যাতে তিনি আপনার জন্য উত্তম জীবনসঙ্গী নির্ধারণ করেন। বুঝতে পারছি। তাহলে এতক্ষণ আমি যে প্রশ্নগুলো করেছি, সেই প্রশ্ন কিভাবে উত্তর দিবা তুমি সেটা আমি বুঝতে পারিনি, যার জন্য একটা প্রশ্নের উত্তর নিতে আমার অনেক কষ্ট হয়েছে। আসলে আমি যেভাবে প্রশ্নটা করব তুমি সেভাবেই উত্তর দিবা। আমার প্রশ্নটা হয়তো ভালোভাবে করতে পারিনি, তার জন্য তুমি উত্তর দিতে মানে আমাকে বুঝাইতে পারতেছো না। একই প্রশ্ন বারবার করতেছি আর তুমি একই উত্তর বারবার দিতেছো, তাই না? আমি দুঃখিত, আমার উত্তরের কারণে আপনার বুঝতে অসুবিধা হয়েছে। আমি আপনার প্রশ্নগুলো আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আবার করতে পারেন। তো লাস্ট এই বিষয়টা আমার ভালো লাগলো। আল্লাহ তাআলা যদি আমার জন্য কাউকে লিখে রাখে,
তো আমার যদি তাকে পছন্দ না হয়, আমি যদি দোয়া করি, সেই দোয়ার মাধ্যমে সেইটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, তাই তো? হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন। আল্লাহ তাআলা যদি আপনার জন্য কাউকে লিখে রাখেন এবং আপনার যদি তাকে পছন্দ না হয়, তবে দোয়ার মাধ্যমে তা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এখন রাত অনেক হয়েছে, তোমার সাথে অন্য কোনো সময় কথা বলবো। বাই বাই। আপনার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো। শুভ রাত্রি। গুড নাইট। গুড নাইট।